মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। তো আমার পুজো টুজো সব রান্না করব হচ্ছে এঁচোড় দিয়ে হচ্ছে ডাল, কাঁঠাল দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা করব, আর হচ্ছে করব টমেটোর চাটনি, মানে টমেটো না সরি আমের চাটনি। সঙ্গে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো কি সুন্দর, মানে ডালের সঙ্গে সবারই কিন্তু আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। তো অনেকের তেল খাওয়া বারণ, বা অনেকে তেল দিয়ে বেশি রান্নাও করতে চায় না, অনেকের আবার তেল নাও থাকতে পারে। তো দেখুন কম তেলে কি সুন্দর মুচমুচে আলু ভাজা হবে, ডালের সঙ্গে জাস্ট জমে যাবে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু আলুটা মানে যদি স্টোরের হয় তাহলে কিন্তু ভাজাটা মুচমুচে হবে না, আর যদি হয় না, এখন ঘরোয়া আলু পাওয়া যায়, তো সেরকম আলু যদি হয় তো একদম পারফেক্ট, অল্প তেলেও মুচমুচে হবে। তো দেখতে থাকুন আর পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। আর এখানে আমি প্রসাদগুলো রেখেছি। তো আমাদের ড্রাইভাররা হচ্ছে কি বলে পাথর তুলছে, তো এই প্রসাদগুলো এখন ওদেরকে দিয়ে আসি। চলুন, এই যে ছোটো ছোটো আলুগুলো নিয়েছি, একদম ঝিরিঝিরি করে আলুগুলো সব ছুলে নিচ্ছি প্রথমে। তো এই যে আলুগুলো ছেলা হয়ে গেছে, এরকম একদম ঝিরিঝিরি করে বানিয়ে নিতে হবে। তো তারা দেখাচ্ছি, এই যে একদম এরকম করে নিয়ে নিতে হবে। তো আলুগুলো জলে রাখছি যেন একটু সাদা ফটফটা হয় আর কি, কালো দাগটা চলে যায়, এর জন্য। তো বন্ধুরা দেখুন, জলে রাখার পরে আলুগুলো না আমার কি সুন্দর চকচকা হয়েছে। আমি দুবার করে জল পাল্টে নিলাম। তো এখন এটা ভালোভাবে আমি ধুয়ে কষলে একদম পুরো জলটা গিয়ে নিংড়ে নিচ্ছি, মানে চিপে নিচ্ছি। এরকম করে আমি ধুয়ে নিচ্ছি দেখুন। আর আলুগুলো দেখুন, কেউ কিন্তু কারোর সঙ্গে লেগে নেই, পুরোটাই একদম ছাড়া ছাড়া হয়ে আছে। তো বন্ধুরা, মচমচে জিনিস খেতে কিন্তু ডালের সঙ্গে সবারই ভালো লাগে, তো নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে। তো বিশেষ করে আলু ভাজা তো আমার দারুণ লাগে খেতে। তো কমেন্ট করে জানাবেন আলু ভাজা কারা কারা খেতে পছন্দ করেন এরকম, অবশ্যই। আর এরকম করে কারা খেয়েছেন, যারা খাননি তারা অবশ্যই খাবেন। আর যাদের ভালো লাগে তারা তো বলবেনই যে দিদিভাই ভালো লেগেছে। তো এটাকে এখন আমি গ্যাসের কাছে নিয়ে যাই, চলুন। তো গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে হচ্ছে সাদা তেলও ইউজ করতে পারেন বা সর্ষের তেলও। তো তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি আমি দেইনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এমনিতেই আমরা নিরামিষ খাই, আর পূর্ণিমার দিনে নিরামিষ খেলেই নাকি ভালো, মানে গায়ে ব্যথা ট্যাথা যাদের হয় সেগুলো কমে যায়। তো ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই গ্যাসে আমার মুচমুচে আলু ভাজার জন্য পুরো রেডি করে নিয়েছি। এই গরমে আর কি বানাবো, চাটনি হবে, আবার ভেন্ডি আলু ভাজাটাও বানাবো। তো আলুটা মেখে নেওয়ার জন্য আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এই তেলটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, ওটা সাদা তেল হওয়ার জন্য, কারণ আমার সাদা তেল আজকে নেই। তো লবণটাকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কটা রয়ে গেছে, সবগুলো নিয়ে নিয়েছি। তো আলু ভাজায় যদি একটু লবণ বেশি হয় তাহলে কিন্তু বড্ড খারাপ লাগে খেতে, আর তিতকুটেও ভাব হয়। তো এর জন্য আমি একটু লবণের পরিমাণটা একটু কম করে দিলাম। তো আলু ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, খেতে পাচ্ছেন না, প্রবলেম তেল নিয়ে, তো কোনো প্রবলেম নেই, এই ভিডিওটা দেখলে একদম প্রবলেম সলভ হয়ে যাবে। তো একটুখানি হলুদ গুঁড়ো কথা বলতে বলতে আমি অ্যাডজাস্ট করে দিলাম। এই যে আলুতে যে বন্ধুরা জলটা বেরোচ্ছে, এই জলটা কিন্তু অবশ্যই চিপে নিতে হবে, এই জল সমেত কিন্তু এই তেলে দেওয়া যাবে না। তো তেলটা আমার ভালোই গরম হয়েছে, তো আমি একবারে বেশি দিতে পারবো না, অল্প করে দিতে হবে, খুব একটা অল্প না, মানে মোটামুটি। তো এখন আমি হচ্ছে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা কমানো যাবে না, বাড়িয়ে রাখতে হবে, আর নাড়াচাড়া সমানে করেই যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ননস্টপ একদম নেড়েই যাচ্ছি, নাড়তে নাড়তে মধ্যে হাতটাই ব্যথা হয়ে যায় আলু ভাজতে ভাজতে। তো পুরো একদম দোকানে হোটেলের মতন মুচমুচে আলু ভাজা সবাই খেতে চায়, তেলের প্রবলেমের জন্য খেতে পারে না।
তো দেখুন খুব একটা কিন্তু আমি তেল দিইনি আর খুব একটা তেল লাগেও নি। আর আলুগুলো কিন্তু মচমচে হওয়া শুরু হয়ে গেছে পুরো একদম। যেহেতু আমি হাতটাকে একদম রেস্ট দিচ্ছি না, তো ওকে তো মচমচে হতেই হবে। আলু ভাজাগুলো পুরো আমার একদম রেডি মুচমুচে। এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নামাতে নিয়ে কি সুন্দর আওয়াজ হচ্ছে। তো এই আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। সেম প্রসেসে এই আলুগুলোও আমি সেম অমন করেই ভেজে নেব। জল সমেত কিন্তু দেবেন না, জলটাকে মানে অবশ্যই চিপে চিপে নিতে হবে। আর এগুলো না সেম আমি তেমন করেই ঘাটতে থাকবো একদম ননস্টপ, হাতের কোনো বিরতি নেই। তো ভাজতে ভাজতে এটাও আমার সুন্দর হয়ে এসছে। আলুটা দেখুন প্রায় হাওয়ার দিকে। তো যখন দেখবে প্রায় আলুটা হওয়ার দিকে, প্রথম দিকে তো গ্যাসটা একদম কমাবেই না। যখন দেখবে এখন এই যে আমার যেমন হওয়ার দিকে হয়ে এসছে, এখন কিন্তু আমি গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখেছি, মানে একদম কমিয়ে রেখেছি। তো আমার এই আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো তেলটা হালকা যেটুকু আছে সেটুকু একদম ঝরিয়ে নিয়েছি। আর এই যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একদম মুচমুচে আলু ভাজা আমি নামিয়ে নিয়েছি। এতে যদি আপনারা একটু লঙ্কার গুঁড়ো কেউ অ্যাডজাস্ট করতে চান তো করতে পারেন, যারা মানে দিয়ে খেতে পছন্দ করেন আলু ভাজা। তো দেখাচ্ছি দেখুন এই যে কী সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি দেখাবো কীরকম হয়েছে। এই দেখুন একদম পুরো মুচমুচে, মানে কোনো জবাব নেই। তো ডালের সঙ্গে জাস্ট জমে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলটায় যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। টাটা, বাই।